সূর্য অস্ত বা সূর্যোদয় প্রতিটি কাজকে করব যায়। একজন গৃহিণীর আদর্শই হলো এটা, সকাল হোক বা বিকাল, সন্ধ্যা হোক বা রাত, আমাদের প্রত্যেকটা কাজ করতেই হবে, এটাই হচ্ছে মূল টার্গেট। আসসালামু আলাইকুম, আমি লিলি, বাংলাদেশি ব্লগার লিলিস ফ্যামিলিতে সবাইকে আরও একবার স্বাগত জানাই। কাছে কিংবা দূরে, দেশে বা দেশের বাহিরে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন, আশা করি সবাই আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন, সুস্থ আছেন। শুকর আলহামদুলিল্লাহ, আমরাও বেশ ভালো আছি। আমার আজকের ভিডিওটি সম্পূর্ণ রাত 8টা থেকে 10টার মধ্যে যে কাজগুলো করছি আর রাতের বেলা বাজার আনলে যেভাবে আমি গুছিয়ে করি সেটা নিয়েই আজকের ভিডিওটা রেডি করছি। আশা করি আপনাদের কাছে একটু হলেও ভালো লাগবে। ভালো লাগলে প্লিজ ছোট্ট একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। পাশে থাকা অল অপশনটি চালু করে দিবেন, যেন যে কোনো সময় নতুন ভিডিও আপলোড দিলে নোটিফিকেশন পৌঁছে যায় আপনার কাছে। আপনি আপনার মূল্যবান সময় এবং সুযোগ করে আমার ভিডিওটি দেখে নিতে পারেন। যারা অলরেডি এই কাজটি করে দিয়েছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। আজকে হচ্ছে রাতের 8টার পরে আপনাদের ভাইয়া বাজার নিয়ে আসছে, আর বাজারের সাথে কিছু কাঁচা বাজারও ছিল, মুরগি ছিল। তো আমার বাচ্চারা তো মুরগি দেখলে যে কোনো সময় মুরগি, ওদেরকে যদি 3 বেলায় 30 দিন দেন তাও ওরা খেয়ে নিতে পারবে, বাট অন্যান্য সবজি বা অন্যান্য কোনো কিছু কিন্তু এভাবে খায় না। তো যেহেতু মুরগি আনা হয়েছে, ছোট ছেলে হচ্ছে তাল করতেছিল মুরগি খাবে, তো আমি আগে বাজারগুলো গুছিয়ে তারপর হচ্ছে রান্নাবান্নাটা শুরু করব। রাতের বেলা বাজার আনলে অনেক সময় দেখা যায় আমাদের অনেক সমস্যা হয়। তো সেক্ষেত্রে আমি যেটা করি, দেখা যায় যে যেভাবে আনে ওভাবে যতটুকু সম্ভব পরিষ্কার করে তারপর হচ্ছে প্যাক করে ফ্রিজে রেখে দিই। পরবর্তীতে দেখা যায় যখন রান্না করব বা যখন কোটা কাটার প্রয়োজন হবে তখন হচ্ছে ওইভাবে বের করে কোটা কাটাটা করে তারপর হচ্ছে ওইভাবে রান্নাটা করে নিতে পারি, সেভাবেই হচ্ছে গুছিয়ে রাখি। এখানে হচ্ছে মুরগিগুলা আমি কাটি নাই, শুধু ধুয়ে পরিষ্কার করে হচ্ছে ফ্রিজে রেখে দিচ্ছি। এরপর হচ্ছে গিয়ে আমি যে বাদ বাকি কাজ আছে সেটাই করতে চলে যাব। মুরগিগুলো ধুয়ে পরিষ্কার করলে কিন্তু আমি পলি ব্যাগে করে আমার ডিপ ফ্রিজে সংরক্ষণ করছি, কারণ দেখা যায় পাশে যে অন্য নর্মাল ফ্রিজটা আছে ওখানে মাছ মাংস খুবই কম রাখি, অন্যান্য যে জিনিসগুলো থাকে সেগুলো রাখার চেষ্টা করি। মাংসগুলো রাখার পরে আমি যে রাতের বেলা চিকেন রান্না করতে হবে, এখন বাসায় কিন্তু অলরেডি রান্না হয়ে গেছে, তারপরে কিন্তু বাচ্চারা তাল করতেছিল, তার জন্য হচ্ছে একটা মুরগি নিয়ে নিয়েছি, আর এটা হচ্ছে কুটে রান্না করে নিব। অনেক সময় দেখা যায় রান্নাবান্নার পরে বা রান্নাবান্না থাকা সত্ত্বেও বাচ্চাদের তালে বা বাচ্চাদের আবদারে বলতে পারেন অনেক কিছুই করতে হয়, তো মা হিসাবে সেটা তো মেনে নিতেই হবে, বা দায়িত্ব পালনের ক্ষেত্রেও সেই জায়গা থেকে কিন্তু অবহেলা করার কোনো জায়গা নেই। তো যে কারণে হচ্ছে অনেক রাত হয়ে গেছে, তারপরে হচ্ছে এখনও বাচ্চারা খায়নি, সেই জন্য হচ্ছে আমি যে রান্নাটা বসানো সেটা হচ্ছে কুটে নিয়েছি, আর এগুলো হচ্ছে রেডি করে নিয়ে তারপর রান্নাটা করে বাদ বাকি যে বাজারগুলো আনছি সেগুলো গুছানোর চেষ্টা করব। রাতে হোক বা সকালে বা দিনের যে কোনো সময় বাজার আনলে দেখা যায় কাজের প্রেশারটা একটু বেশি থাকে, আর তার পাশাপাশি যদি রান্নার কাজটা থাকে তাহলে তো প্রেশারটা আরও বেশি বেড়ে যায়। তো সেক্ষেত্রে আমি চেষ্টা করি যখন যদি কোনো বাজার থাকে যে আমি এখন না করে পরবর্তীতে করতে পারবো, তো ওইভাবে হচ্ছে রেখে দিই, আগে যে কাজটা আমার করা এখনই প্রয়োজন সেই কাজটা সেভাবে করি। এক্ষেত্রে দেখা যায় আমার একসাথে অনেকটা প্রেশার পড়ে না, আর যে জিনিসটা এখনই প্রয়োজন সেই জিনিসটা যদি আগে করি তাহলে হচ্ছে দেখা যায় পরবর্তীতে আর ঝামেলা হয় না। চিকেন কেটে কিন্তু আমি ধুয়ে পরিষ্কার করে নিছি, আর তারপরে হচ্ছে দিয়ে আমি এখানে কিছু পেঁয়াজ রসুনের পেস্ট দিয়ে দিছি আর কিছু পেঁয়াজ কুচি দিয়ে দিছি। তারপর হচ্ছে যে আদার্স মশলাগুলো থাকে সেগুলো দিয়ে দিছি। এলাচের ক্ষেত্রে আমি এলাচটা একটু থেতো করে দিই, কারণ এতে করে ফ্লেভারটা মনে হয় ভালো আসে আর আমার কাছে খুব ভালো লাগে। বাচ্চারা বাসায় আছে, আর যে বাচ্চারা বাসায় থাকে ভয়েস ওভার করার সময় দেখা যায় অনেক সময় দুষ্টুমি করে, বা ভয়েস ওভারের সময় আউটসাইডের কিছু সাউন্ড আসে, সবাইকে বলবো সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। যাদের বাসায় বাচ্চা আছে তারা নিশ্চয়ই বুঝবে, আসলে বাচ্চা থাকলে সব কিছু কিন্তু সবসময় ওইভাবে মেনটেন করে করাটা সম্ভব হয় না। তো সেই জন্য সবাইকে আরও একবার বলবো যে সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং ভিডিওটা কন্টিনিউ করার চেষ্টা করবেন।
এই যে চিকেনগুলো কাটাকাটি করে কিন্তু আমি রান্নাটা বসাই দিচ্ছি, কারণ রান্নাটা বসাই দেওয়ার পরে কিন্তু আমার এখানে আর কোনো কাজ থাকবে না। তো রান্নাটা হচ্ছে চুলায় হতে থাকবে। ওই সময়ে যে আমার সময়টা পাবো, মানে ওই ফাঁকে যে সময়টা পাবো, তখন হচ্ছে আমার যে বাদ বাকি বাজার আছে সেগুলো কিন্তু গুছাই নিতে কোনো সমস্যা হবে না। তো এই জন্য হচ্ছে আগে রান্নাটা বসাই দিছি। তো এভাবেই যদি কাজ করার চেষ্টা করেন, মানে যে কাজটা আগে করে বসায় দিয়ে পরবর্তীতে হচ্ছে অবসর থাকা যাবে আর ওই জিনিসটাও হয়ে যাবে। তো সেভাবে কাজগুলো সেট করে নিলে কিন্তু দেখবেন পরবর্তীতে কোনো সমস্যা হয় না। এই যে চিকেনটা কষায় কিন্তু আমি সেট করে বসায় দিছি, এর ফাঁকে কিন্তু যে ধোয়া পালা হয়েছে সেগুলো করে নিব। অনেক সময় দেখা যায় আমাদের রান্নাবান্নার পাশাপাশি যে ধোয়াপালাগুলো হয় সেগুলো আমরা অনেকেই আছি একটু জমায় রাখি বা পরে করবো, এরকম একটা আলসেমি বা একঘেয়েমি চলে আসে। পরবর্তীতে দেখা যায় ওই কাজগুলো কিন্তু ওখানে রয়ে যায়, আলসেমির কারণে ধোয়া হয় না বা অনেক সময় লং টাইম পড়ে থাকে। সেক্ষেত্রে কিন্তু আমি যেটা করি, আমি কিন্তু কোনো কাজে জমায় রাখি না, যখন সময় পাই আমি সাথে সাথে করে নেওয়ার চেষ্টা করি। তাহলে দেখা যায় যে পরবর্তীতে আমার যে সময়টা থাকবে সেটা কিন্তু আমি রিল্যাক্সে বা টেনশনে, মানে কোনো টেনশন ছাড়াই ফ্রিলি বসে থাকতে পারবো। সেজন্য হচ্ছে আমি দোয়া ফলাটা কমপ্লিট করে নিছি। আমার কিচেনটা কিন্তু খুবই ছোট, তারপরে যতটুকু সম্ভব আমি গুছায় রাখার বা গুছিয়ে করার চেষ্টা করি। এক্ষেত্রে দেখা যায় আমার একদম ছোট বললেই ছোট, এটা কিন্তু একদম বেচালাদের কিচেন বললে চলে। তারপরে কিন্তু যেহেতু অত টাকা বা বেশি টাকা ভাড়া দিয়ে একটা বড় ফ্ল্যাট নিয়ে থাকা সম্ভব না, তাই আমার ছোট্ট ভাড়া বাসার কিচেনটা আমি কিন্তু আমার মতো করে গুছিয়ে বা রাখার চেষ্টা করি। মাংসটা কিন্তু কষানো প্রায় কমপ্লিট হয়ে আসছে, এখন একটু সামান্য ঝোলের পানি দিব, দিয়ে তারপর হচ্ছে ঢাকনা দিয়ে ঢেকে অন্যান্য কাজগুলো সেরে নিব। রান্নাটা বসায় দিয়ে ফিল্টারে পানি ছিল না, তো খাওয়ার যেহেতু খেতে যাব সবাই তখন কিন্তু পানির প্রয়োজন হবে, সেই জন্য আগে ফিল্টারে পানি দিয়ে নিছি। আর এদিকে কিন্তু রান্নাটাও কিন্তু কমপ্লিট হয়ে আসছে, একটু নেড়ে চেড়ে বসায় দিচ্ছি। এরকম কিন্তু আপনি স্টেপ বাই স্টেপ কাজগুলো করলে, একটা কাজের পাশাপাশি যদি অন্য আরেকটা কাজ ম্যানেজ করেন, দেখবেন যে আপনার কাছেও ঝামেলার মনে হবে না বা কষ্টের মনে হবে না, যে কোনো সময় যে কোনো কাজ করে নিতে পারবেন। বাজার যেহেতু রাতের বেলা আনছে, বস্তাতে রেখে দিলে হচ্ছে বাচ্চারা চালের বস্তার উপর বসতেছে, লাফালাফি করতেছে, যার কারণে হচ্ছে চালটা আগে ঢেলে নিচ্ছি, কারণ দেখা যাবে অনেক সময় বস্তাটা পড়ে যেতে পারে বা ফেটে যেতে পারে, সেক্ষেত্রে হচ্ছে সমস্যা হতে পারে। যার কারণে বস্তায় ড্রামে চালগুলো ঢেলে রাখলে আমার আর টেনশন থাকবে না, বা পানি চুনি ঢেলে দিলে দেখা যাবে পুরো বস্তাটাই ভিজে যাবে। তো সেই জন্য চালের বস্তাটা আগে ঢেলে নিছি, বাদ বাকি কিছু কাঁচা বাজার ছিল সেগুলো কিন্তু গুছিয়ে নিছি। আমার আজকের ভিডিও এখানেই শেষ করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার জন্য দোয়া ও ভালোবাসা রইল। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।